ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। সম্প্রতি 5ই নভেম্বর 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 47তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন। ইউরোপ থেকে ইরান, বাংলাদেশ থেকে চীন কিংবা রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় জনমনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি আদৌ এই শান্তিহীন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, নাকি গাজা যুদ্ধ উস্কে দিবে, কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আরও খেপিয়ে তুলবে? তাছাড়া চীনের আগ্রাসী নীতিকে কতটা দমাতে সক্ষম হবে? ইরান, ইউক্রেন, উত্তর কোরিয়া কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে কী বা আছে? জনমনে থাকে এমন অসংখ্য প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একে অপরের সবচেয়ে কাছের বন্ধু ভাবা হয়। তিনি 2017 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন, যেখানে পুরো বিশ্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী মনে করে থাকে। তাছাড়া 2018 সালে মার্কিন দূতাবাস ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরিত করা হয়, যার ফলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির পথ অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া ফিলিস্তিনিদের কাছ থেকে অধিকৃত অঞ্চলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন অব্যাহত রাখার জন্য তিনি সমর্থন দেন। এমনকি 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিকে ইসরায়েলের ভূমি হিসেবে তিনি স্বীকৃতি দেন। শান্তি চুক্তির নামে 2020 সালে আব্রাহাম চুক্তি করেন, যার মাধ্যমে কিছু আরব দেশকে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের গোলামে পরিণত করেন। তাছাড়া ফিলিস্তিনিদের প্রতি মার্কিন অনুদান কমিয়ে দেওয়া ও ইসরায়েলের নিরাপত্তার অজুহাতে অনুদান বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় ফিলিস্তিনিদের কপালে কি আছে তা কিছুটা হলেও ভাবার বিষয়। ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে এবং একগুঁয়ে ব্যক্তি হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত। এর আগে তিনি 20 জানুয়ারি 2017 থেকে 20 জানুয়ারি 2021 সাল পর্যন্ত আমেরিকার 45তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি পৃথিবীব্যাপী সমালোচিত হয়েছিল, যেমন অবৈধ অভিবাসন নীতি, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে জো বাইডেনের ক্ষতি করার চেষ্টা, কিংবা 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন এবং চীন ও ইরানের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক তৈরি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, তাছাড়া ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসা, কিংবা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো অনুদানের পরিমাণ না বাড়ালে ন্যাটো থেকে বের হওয়ার মতো হুমকি ডোনাল্ড ট্রাম্পকে সমালোচিত করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে বলেছিলেন, যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে গাজা ও ইউক্রেনের সংগঠিত যুদ্ধ বন্ধ করবেন। 14 জুলাই 2015 সালে ইরান ও বিশ্বের 6টি শক্তিশালী দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নামে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করবে, বিনিময়ে পশ্চিমা দেশগুলি ইরানের উপর আরোপিত বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে। এর ফলে পৃথিবী যেমন পারমাণবিক কর্মসূচির থাবা থেকে রক্ষা পাবে, তেমনি ইরানের সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থা দূর হবে। কিন্তু 8 মে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ফলে ইরানও পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করে এবং 5 অক্টোবর 2024 সালে ইরান সফলভাবে তাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, যা বিশ্বের নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। তাছাড়া অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করেন, যার ফলে নিজ দেশে নির্যাতিত, নিপীড়িত অনেক মানুষ উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে আর ঢুকতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে মানব বিপর্যয়। বিশেষ করে মুসলিম ও কৃষ্ণাঙ্গদের আমেরিকা থেকে বের করে দেওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন। এমনকি 1 জুন 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। এই চুক্তি মতে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে অর্থ সহায়তা করার কথা বলা হয়েছে। আমেরিকা এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ফলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় যথেষ্ট অর্থের অভাবে ব্যর্থ হয় এবং পৃথিবীর তাপমাত্রা দিনকে দিন বাড়তে শুরু করে, যার ফলে বিশাল বিশাল বরফ কণাগুলো গলতে শুরু করে এবং সমুদ্রের পানি বেড়ে যাওয়ায় সমুদ্র তীরবর্তী অনেক দেশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাছাড়া রাশিয়াকে মোকাবেলার জন্য ইউরোপ এবং আমেরিকা
ন্যাটো নামে একটি সামরিক সহযোগিতা জোট তৈরি করে। এই জোটের নীতি অনুযায়ী জোটভুক্ত দেশে অন্য কোনো দেশ আক্রমণ করলে সম্মিলিতভাবে ওই দেশকে আক্রমণ করা হবে, কিন্তু সকল দেশকে তাদের মোট জিডিপির 2% এই জোটে অর্থ সহায়তা প্রদান করতে হবে। জোটভুক্ত অনেক দেশ এই শর্ত পূরণ না করার জন্য ডোনাল্ড ট্রাম্প জোট থেকে বের হওয়ার হুমকি দেন। যদি আমেরিকা বের হয়ে যায়, তখন রাশিয়া ইউক্রেনের মতো অন্য সকল ইউরোপীয় দেশে আক্রমণ করে দখল করে নেওয়ার মতো দুঃসাহস দেখাতে একটুও পিছপা হবে না, যা ইউরোপীয়দের জন্য চিন্তার বিষয়। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেন সরকারের ভালো সম্পর্ক ছিল, এটা স্পষ্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর কিরূপ সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। সুতরাং ভারতের সাহায্য নিয়ে মোহাম্মদ ইউনূসকে চাপে রাখতে এবং যে কোনো সময় বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এখন দেখার পালা ডোনাল্ড ট্রাম্প আসলেই বিশ্ববাসীর জন্য কতটুকু কাজ করতে পারে।